একজন ভাই প্রশ্ন করেছেন, আপনারা কাদিয়ানীদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য কেন আন্দোলন করছেন? তারা কি এদেশের নাগরিক নয়? কাদিয়ানীদেরকে দেশ থেকে বিতাড়িত করার আন্দোলন এটা নয়। আমরা যে আন্দোলন করছি, গতকালকে যে ঐতিহাসিক মহাসমাবেশ গেল, এগুলো একটা আন্দোলনও কাদিয়ানীদেরকে দেশ থেকে বিতাড়িত করার আন্দোলন নয়। আপনাকে সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। আমাদের দাবি হচ্ছে কাদিয়ানীরা কাফের, আমরা তাদেরকে কাফের বলার আন্দোলন করছি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের হিসাবে স্বীকৃতি দেওয়ার আন্দোলন করছি। দেশ থেকে বিতাড়িত করার আন্দোলন তো এটা নয়। দেশ থেকে বিতাড়িত হওয়া এক জিনিস, কাফের ঘোষণা করা আরেক জিনিস। কাদিয়ানীরা এই দেশে বসবাস করবে, এটা তাদের দেশ, এটা তাদের জন্মভূমি, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু আমরা চাই কাদিয়ানীরা কাফের হিসেবে এই দেশে বসবাস করুক, মুসলিম হিসেবে নয়। আপনার প্রশ্ন হতে পারে আমরা কাদিয়ানীদেরকে কেন কাফের বলছি, এই ব্যাপারে প্রশ্ন হতে পারে। কিন্তু কোনো আলেম কখনোই কাদিয়ানীদেরকে দেশ থেকে বিতাড়িত করার আন্দোলন করছে না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন কাদিয়ানীদেরকে আপনারা কেন কাফের বলছেন, এটার উত্তর নেন। কাদিয়ানীদেরকে কাফের বলছি যারা ইসলামের মূল নীতিতে বিশ্বাস করে না, তারা কি? তারা তো কাফের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কালিমা যার মাধ্যমে যুক্ত হয়েছে, আমরা যার কারণে মুসলিম হয়েছি, সেই নবী, যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা কিভাবে মুসলিম হতে পারে? যেখানে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নিজে তার নবীকে ওয়া খাতামান নাবিয়্যিন বলেছেন, শেষ নবী বলেছেন। সেখানে যারা নবীকে শেষ নবী মানবে না, তারা তো কাফের। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তারপরে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কোনো নবী আসতো তো সেটা হযরত ওমর হতো। কিন্তু কাদিয়ানীরা কি করে? পাকিস্তানের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে, অথচ এই লোকটা ছিল ভণ্ড প্রতারক। এই ভণ্ড প্রতারকের অনুসারীরা মুসলিম হতে পারে না, তারা কাফের। আমরা আরেকটা কথা বলি, কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, আমরা এটাও বলি। কিন্তু ভুল বুঝবেন না, আমরা কখনো এটা বলি না যে কাদিয়ানীদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, এই কথা আমরা কেউ বলি না। আমরা বলি তারা এই দেশে থাকবে, কিন্তু তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, তাদের ধর্মের জায়গায় ইসলাম থাকবে না। আর ইসলাম থাকলে সমস্যা কি? এটা একটা প্রশ্ন। ইসলাম থাকলে সমস্যা হচ্ছে তারা আমাদের মুসলিম পাসপোর্ট নিয়ে তারা কাবাগর তাওয়াফ করতেছে, তারা মদিনায় রওজায়ে আতহারের কাছে যে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করতেছে এই পাসপোর্ট নিয়ে। অথচ 90% মুসলমানের দেশে একটি মুসলিম সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও আমরা যদি তাদেরকে কাফের ঘোষণা করাতে না পারি, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা।